ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটা প্রশ্ন করব যেটার উত্তর আপনারা সবাই জানেন, কিন্তু কেউ মুখে বলেন না। আপনি গত বছর কয়বার সেচ পাম্প ভাড়া নিয়েছেন? কয়বার জমি চাষ করতে পাওয়ার টিলার ভাড়া করেছেন? আপনি কি কখনো হিসেব করেছেন এই ভাড়ার টাকায় আপনি নিজেই মালিক হতে পারতেন কিনা? আজকের ভিডিওটা কোনো স্বপ্ন দেখানোর ভিডিও না, আজকের ভিডিওটা হিসেবের ভিডিও। গ্রামে কৃষি ছাড়া কিছু চলে না। বৃষ্টি কম হোক বা বেশি, সেচ লাগবেই, জমি চাষ করতেই হবে। কিন্তু সমস্যা কি জানেন? গ্রামের মানুষ যন্ত্র ব্যবহার করে, কিন্তু যন্ত্রের মালিক হয় না। সবাই ভাড়া নেয়, ভাড়া দিতে দিতে বছরের পর বছর চলে যায়। ধরেন একবার সেচ পাম্প ভাড়া 500 টাকা, এক মৌসুমি কম করে 15 থেকে 20 বার, মানে বছরে 8 থেকে 10,000 টাকা শুধু ভাড়া। এখন 5 বছর ধরেন, 40 থেকে 50,000 টাকা। এই হিসেব কয়জন কখনো করেছে? পাওয়ার টিলারের গল্প। পাওয়ার টিলার ছাড়া আজ গ্রামের চাষ হয় না। 1 বিঘা জমিতে ভাড়া 1200 থেকে 1500 টাকা। ধরেন একজন কৃষক বছরে 2-3 বিঘা জমি চাষ করে, প্রতি বছর 3-4 হাজার টাকা ভাড়া। 10 বছরে 30 থেকে 40,000 টাকা। অথচ কেউ বলে না এই টাকা দিয়ে আমি অংশীদার হয়ে একটা পাওয়ার টিলার কিনতে পারি। মানুষ মালিক হতে চায় না কেন? কারণ ভয়। ভয় কিসের? নষ্ট হয়ে যাবে, চালাতে পারবো না, লোক পাওয়া যাবে না, লোনের ভয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই ভয়গুলো নিয়ে যারা মালিক হয়েছে তারাই আজ ভাড়া দিচ্ছে। আসল ব্যবসাটা কোথায়? ব্যবসাটা চাষ না, ব্যবসাটা হচ্ছে মালিকানা প্লাস ভাড়া। আপনি নিজে জমিতে কাজ করবেন না, আপনি যন্ত্র কিনবেন, লোক দিয়ে চালাবেন। গ্রামের মানুষ আপনার কাছ থেকেই ভাড়া নেবে, কারণ চাহিদা আছে। আজ না কাল না সেচ লাগবেই। যেসব ভুল করলে ক্ষতি হয়: 1. একা সব করতে যাওয়া, 2. হিসাব না রেখে কাজ করা, 3. যে কোনো লোক দিয়ে মেশিন চালানো, 4. মৌসুমের বাইরে মেশিন কিনে ফেলা। এই ভুলগুলোই মানুষকে ভয় পাইয়ে দেয়। গ্রামের মানুষের জন্য আসল শিক্ষা। ভাইয়েরা, আমি আপনাদের বলছি না সবাই কালকে মেশিন কিনে ফেলুন, আমি বলছি হিসেব করুন। আজ আপনি যে ভাড়া দিচ্ছেন সেটাই যদি কয়েকজন মিলে দেন, আপনি ভাড়াটে থাকবেন না, মালিক হবেন। গ্রামের মানুষ পরিশ্রম করে কিন্তু হিসেব করে না, আর শহরের মানুষ হিসেব করে, পরিশ্রম কম করে। পার্থক্যটা এখানেই। আজকের ভিডিও যদি একজন মানুষকেও হিসেব করতে শেখায়, আমার কাজ সফল। যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে, তাহলে এই ভিডিওটা গ্রামের আরেকজন মানুষের সাথে শেয়ার করুন, কারণ এই কথাগুলো ইউটিউবে কম, বাস্তবে বেশি দরকার। একটা কথা খুব কষ্টের সাথে বলছি, গ্রামের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে, কিন্তু সবচেয়ে কম হিসেব করে। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে থাকি, ঘামে ভিজে যাই, কিন্তু সন্ধেয় বসে কখনো ভাবি না এই পরিশ্রমের ফলটা কার হাতে যাচ্ছে। আজ আপনি যে সেচ পাম্পটা ভাড়া নিলেন, সেটা আপনারই ঘামের টাকায় চলছে। আজ আপনি যে পাওয়ার টিলে ভাড়া করলেন, সেটার কিস্তিও আসলে আপনার টাকাতেই উঠছে। কিন্তু তবুও আমরা বলি ওই লোকটা অনেক বড় মানুষ, ওর পক্ষে সম্ভব। আর নিজের দিকে তাকিয়ে বলি আমরা গরিব, আমাদের দ্বারা হবে না। ভাই, এই কথাটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আজ আমি আপনাকে বলছি না ঋণ নিন, বড় ঝুঁকি নিন, আমি শুধু বলছি একটু হিসেব করুন। আজ আপনি যদি 5 বছর আগের ভাড়ার টাকা এক জায়গায় লিখে দেখেন, আপনি নিজেই ভয় পাবেন, এত টাকা আমি শুধু ভাড়া দিয়েছি। আমরা যখন শহরের মানুষ দেখি তখন বলি ওরা চালাক, কিন্তু সত্যিটা কি জানেন? ওরা চালাক না, ওরা হিসেবই। আর আমরা পরিশ্রমী কিন্তু হিসেব না করা মানুষ। ভাইয়েরা, এই ভিডিওটা যদি একজন মানুষকেও হিসেব করতে শেখায়, আমার কাজ সফল। যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে, তাহলে এই ভিডিওটা গ্রামের আরেকজন মানুষের সাথে শেয়ার করুন, কারণ এই কথাগুলো ইউটিউবে কম, বাস্তবে বেশি দরকার। যদি মনে হয় এই কথাগুলো আপনার বাবার, আপনার চাচার, আপনার গ্রামের কারুর জীবনের সাথে মিলে যায়, তাহলে এই ভিডিওটা শুধু লাইক না, একজন মানুষের সাথে শেয়ার করুন, কারণ এই কথাগুলো ভাইরাল হওয়ার জন্য না, জীবন বদলানোর জন্য।